কল্কি সিনেমার ধুমধুমার বিজনেসের পর অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন রেবেল স্টার প্রভাস। অন্যদিকে প্রভাস ভক্তরা আছে তার পরবর্তী সিনেমা স্পিরিটের অফিসিয়াল ঘোষণার অপেক্ষায়, কারণ এই সিনেমার পরিচালক হিসেবে আছেন সময়ের সবচেয়ে আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এদিকে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে স্পিরিট সিনেমার প্রথম প্রোমো আসার তারিখ। বহুল প্রতীক্ষিত এই প্যান ইন্ডিয়ান সিনেমার সর্বশেষ আপডেট থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। কল্কি সিনেমা দিয়ে মাত্র 4 দিনে বিশ্ববাজারে 500 কোটি রুপি আয় করে সাফল্যের সাগরে ভাসছেন রেবেল স্টার প্রভাস। বাহুবলীর পর থেকে একের পর এক বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা করেই যাচ্ছেন এই সুপারস্টার, যার ফলে মানসিক ও শারীরিকভাবে একটু ক্লান্ত প্রভাস। তার দরকার লম্বা একটি বিরতি। জানা গিয়েছে ইউরোপ ট্যুর দেওয়ার জন্য সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে রাখতে যাচ্ছেন এই প্যান ইন্ডিয়ান তারকা, যার ফলে স্পিরিট সিনেমার শুটিং সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও এই তারিখে শুটিং ফ্লোরে যাওয়া সম্ভব হচ্ছে না। বিভিন্ন সূত্রের মতে আগামী 23 অক্টোবর প্রভাসের জন্মদিনেই স্পিরিট সিনেমার ছোট্ট এক ঝলক মুক্তি দিবেন নির্মাতা সন্দীপ রেড্ডি। স্পিরিট সিনেমার জন্য বড় বিরতি নেওয়ার কারণ এই সিনেমার জন্য প্রভাসকে বেশ বড় ফিজিক্যাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে, যাতে তাকে দেখে মনে হয় 30 বছর বয়সী এক তরুণ। বিগ বাজেটের সেই সিনেমাতে এক রুথলেস পুলিশের ভূমিকায় দেখা যাবে এই বাহুবলী তারকাকে। অন্যদিকে অ্যানিমেলের সফলতায় গান আভাসিয়ে সন্দীপ এখনই ব্যস্ত হয়ে পড়েছেন তার পরবর্তী সিনেমা স্পিরিট নিয়ে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সন্দীপ বলেছেন, স্পিরিট খুবই ডার্ক একটি সিনেমা হতে যাচ্ছে, যা কোনো ক্রমেই বাচ্চাদের দেখার উপযোগী নয়। ভায়োলেন্সের দিক দিয়ে অ্যানিমেলকেও ছাড়িয়ে যাবে স্পিরিট। যে রূপে প্রভাসকে আগে কখনো দেখা যায়নি সেভাবেই তাকে প্রেজেন্ট করবেন এই পরিচালক। ঠিক যেভাবে কবির সিং এর শাহেদ এবং অ্যানিমেলের রণবীরকে দেখে চমকে গিয়েছিল সবাই। বছরখানেক আগেই দেওয়া হয়েছিল স্পিরিটের অফিসিয়াল ঘোষণা, যার প্রযোজক হিসেবে থাকতে যাচ্ছেন কবির সিং ও অ্যানিমেলের প্রযোজক ভূষণ কুমার। তখন জানানো হয়েছিল কল্কি সিনেমার কাজ শেষ করে স্পিরিট সিনেমার প্রস্তুতিতে যোগ দিবেন প্রভাস। এখনো সিনেমার বাকি কাস্টিং কনফার্ম না হলেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময় জনপ্রিয় সাউথ অভিনেত্রী রশ্মিকা মন্দানাকেই দেখা যাবে প্রভাসের বিপরীতে। মেগাস্টার সালমান খানের সিকান্দার সিনেমার কাজ শেষ করে স্পিরিটে যোগ দিতে পারেন এই অভিনেত্রী। এই বছরের শেষ কিংবা আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে পারে স্পিরিটের শুটিং। পরপর 3টি ঐতিহাসিক ফ্লপের পর সালারের মাধ্যমে প্রভাসের ক্যারিয়ার পালে কিছুটা হাওয়া লেগেছে। খুব বড় হিট না হলেও ক্ল্যাশে শাহরুখের ডানকিকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে রেবেল স্টার প্রভাস। তবে কল্কি সিনেমা দিয়ে ক্লিন হিটের দেখা পেতে পারেন প্রভাস। তবে প্রভাস ভক্তরা স্পিরিট নিয়ে, কিন্তু সন্দীপ রেড্ডি স্পিরিট নাকি অ্যানিমেল পার্ক আগে শুরু করবেন তা নিয়ে বেশ কৌতূহলী সিনেমা প্রেমীরা। মাসখানেক আগে ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সন্দীপ বলেন, অ্যানিমেলের সিকুয়েল অ্যানিমেল পার্ক হবে আরো অনেক বেশি মারদাঙ্গা এবং অ্যাকশনে ভরপুর। অ্যানিমেলের চেয়ে কয়েক গুণ বেশি পাগলামি থাকবে পরবর্তী পার্টে। অ্যানিমেল সিনেমায় অ্যানিমেল পার্কের রণবীর কাপুরের চরিত্রের হিংস্রতা দর্শকদের মনে কাঁপন ধরিয়ে দিয়েছে। অ্যানিমেলের চেয়েও অ্যানিমেল পার্ক যে ব্লকবাস্টার হবে সেটা অনেকটাই নিশ্চিত। এমনকি ববি দেওলকেও ব্যাক করানো হবে এই সিনেমায়। রণবীর কাপুর সম্প্রতি বলছেন, সন্দীপ তাকে অ্যানিমেল পার্কের যে গল্প শুনিয়েছেন সেটা তাকে প্রচন্ড অবাক করে দিয়েছে। তবে ঠিক কবে শুরু হবে অ্যানিমেল পার্ক, এই কৌতূহল এখন সব ভক্তদের মনে। রণবীর এবং সন্দীপ দুজনেই দুইটি বড় প্রজেক্টে চুক্তিবদ্ধ। রণবীর কাপুর আর অল্প কিছুদিন পরেই রামায়ণের শুটিং শুরু করবেন। এরপর ঝাঁপ দিবেন সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমায়। এই দুই সিনেমার কাজে 2025-এর জুলাই পর্যন্ত ব্যস্ত থাকবে রণবীর, যার ফলে সন্দীপ রেড্ডি স্পিরিট সিনেমার কাজই আগে শুরু করবেন বলে ধারণা করা যাচ্ছে। 300 কোটি বাজেটের স্পিরিট সিনেমা দিয়ে রেবেল স্টার প্রভাস নিজেকে নিয়ে যাবেন ভিন্ন এক উচ্চতায়। এই আশাতেই দিন গুনছেন তেলেগু সিনেমার ভক্তরা।